আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সাথীস কুকিং রেসিপি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে আবারও ফিরে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটা হচ্ছে ইলিশ মাছ আর পটলের খোসার ভর্তা রেসিপি। রেসিপিটা করার জন্য এখানে আমি কিছু পটলের খোসা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি প্রথমে পটলের খোসাগুলো সিদ্ধ করে নিব। তার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন দিয়ে দিয়েছি পটলের খোসা। এবার এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি অন্য একটি চুলায় ইলিশ মাছ ভেজে নিব। এখানে আমি 2 পিস মাছ নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ অনুযায়ী মাছ নিতে পারেন, অথবা যে কোনো মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারেন। আমি আজ ইলিশ মাছ দিয়ে করব। মাছটাকে আমি সামান্য হলুদ লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিব। আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি ভর্তার জন্য পরিমাণ মতো কাঁচা মরিচ, পেঁয়াজ, রসুন আর একটু নরম করে ভেজে নিব। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এদিকে আমার পটলের খোসা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পটলের খোসাগুলো নামিয়ে একটু ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। লবণ দিয়ে একটু ভালো করে ভেজে নিব, যাতে পানিটা একদম শুকিয়ে যায়। আমি এই ভর্তাতে পরবর্তীতে কোনো লবণ অ্যাড করব না। এবার ভর্তা বাটার জন্য শিলপাটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ, রসুন, মরিচ এবং মাছ বেটে নিব। মাছের ভিতরের কাঁটাটা হাত দিয়ে ছাড়িয়ে ফেলে দিতে হবে। প্রিয় দর্শক, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটু ভালোবাসা এবং সহযোগিতায় হয়তো আমি সামনে এগিয়ে যেতে পারবো। কারো সাপোর্ট ছাড়া কেউ সফল হতে পারে না। আশা করছি আপনারা সকলে আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, সাপোর্ট করে আমার পাশে থাকবেন।
আমার পেঁয়াজ, রসুন, মরিচ এবং মাছ বাটা হয়ে গেলে এবার আমি পটলের খোসাগুলো বেটে নিব। পটলের খোসাগুলো বাটা হয়ে গেছে। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আরও একবার ভালো করে বেটে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভর্তাটা বাটিতে তুলে নিব। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটা কষ্ট করে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের কোনো মজাদার রেসিপিতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।